আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 10 জুলাই 2025। দেখতে দেখতে আমাদের 24 বিপ্লবের 1 বছর পার হয়ে গেল। আজকে 10 তারিখ, অর্থাৎ 15, 16 তারিখ থেকে শুরু সংগ্রাম। সেই সংগ্রামের একটা বছর পূর্ণ হয়ে আসছে। এই 1 বছরে আমাদের কতটুকু অর্জন, সেটা আমরা হয়তো দেখতে পাবো না, দেখার সম্ভাবনা নেই। কিন্তু অদূর ভবিষ্যতে এই বিপ্লবের সুফলকে ধারণ করতে হলে আগামী 1 বছর যথেষ্ট পরিকল্পনায় যেতে হবে। আমাদের এই বিপ্লব কোনো ইসলামী বিপ্লব নয়, সাধারণ বিপ্লব। সামান্য কটা থেকে যার উৎপত্তি, বৈষম্য থেকে যার উৎপত্তি, সেই কটা, চাকরির কটা, অন্যান্য কটা, যে বৈষম্য থেকে এই বিপ্লবের উৎপত্তি, সেই বৈষম্যকে আমাদের মাথায় রাখতে হবে। প্রতিটি পদে পদে বৈষম্যের শিকার সাধারণ মানুষ, এটাকে স্মরণে রাখতে হবে। প্রতিটি বিপ্লবের একটি সুফল আছে, হয়তো আমরা সেই সুফল পাবো কি পাবো না জানি না। তবে আমাদের ইরানের ইসলামী বিপ্লবকে অনুসরণ করা উচিত। যদিও আমাদের এই বিপ্লব ইসলামের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, হয়তো অদূর ভবিষ্যতে ইসলামী বিপ্লব হবে এই বাংলার বুকে, সেটা হয়তো আরও সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু এখন যেটা বিপ্লব হয়েছে সেটা হলো সাধারণ বিপ্লব, সাধারণ মানুষের বিপ্লব, জনতার বিপ্লব। এই বিপ্লবকে আমাদের কাজে লাগাতে হবে। তাই ইলেকশন সমাধান নয়, ইলেকশন হবে, গণতন্ত্র আসবে, সরকার আসবে, বিরোধী দল আসবে, সবই আসবে, সেখানে সমস্যা নয়। সমস্যা হলো যে সরকার চলবে তার নীতিমালা। আর এই নীতিমালার জন্যে আমাদের ইরানের পথ অনুসরণ করা উচিত। একটা নিরাপত্তা কাউন্সিল থাকবে, বিপ্লবী গার্ড বাহিনী থাকবে, যেই গার্ড সরকারকে দেখাশোনা করবে। সরকার যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়, সেখানে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে। একজন সুপ্রিম লিডারের জন্ম হবে। এখন আমরা ডক্টর ইউনূসকে যতটুকু ভাবছি, এই ধরনের লোকের প্রয়োজন যারা সুপ্রিম লিডার হওয়ার যোগ্যতা রাখে। হয়তো ডক্টর ইউনূস থাকবে না, তার বিকল্প অন্য কেউ আসতে পারে। তাকেও সেই দক্ষতা, সক্ষমতা, বিশ্বাস, শক্তি, সামর্থ্য নিয়ে আসতে হবে। দেশপ্রেম থাকতে হবে অসীম সাহস, থাকতে হবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা ইত্যাদি বিষয়ে আমরা ইরানের পথ অনুসরণ করতে পারি। যদিও ইরান ইসলামী বিপ্লব, এই বিপ্লবকে আমরা ইসলামী হিসাবে কাউন্ট করব, কিন্তু আমাদের বিপ্লবকে আমরা সাধারণ বিপ্লব হিসাবে কাউন্ট করব। আমাদের সাধারণ নীতিমালায় আমরা যেভাবে এগিয়ে যেতে পারি, আমাদের সেভাবে এগিয়ে যেতে পারি। 71 সালে দেশ স্বাধীনের পরে যেমন 72-এর সংবিধান তৈরি হয়েছে, 24-এর অভ্যুত্থানের পরে, 24-এর বিপ্লবের পরে ঠিক তেমনি একটা প্যারালাল সংবিধান তৈরি হওয়া উচিত। যদি আমরা সংস্কারে যাই, সেই সংস্কারের চ্যাপ্টারগুলো, সংযুক্ত চ্যাপ্টারগুলো স্পষ্টভাবে আসবে 2024-এর বিপ্লবের সংস্কার হিসাবে। যেগুলো একান্তই প্রয়োজন নয়, যে এটা সংস্কারের প্রয়োজন নয়, সেটা হয়তো থাকলো, কিন্তু যেগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো আমাদের নিয়ে আসতে হবে। আমাদের 18 কোটি জনগণের বৈষম্য, সুযোগ সুবিধা
সুবিধার বৈষম্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অন্যান্য সুযোগ সুবিধার বৈষম্য, সম্পদ আরোহণের বৈষম্য ইত্যাদি বিষয় যে বৈষম্য আছে তা দূরীকরণ করতে হবে। বড় বড় ব্যবসায়ীরা 12 ভূঁইয়া হয়ে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপ, আমিন মোহাম্মদ গ্রুপ, আকিজ গ্রুপ, দেশ গ্রুপ, মেঘনা গ্রুপ, এইসব গ্রুপ বড় বড় এমপি মন্ত্রী একটা করে 12 ভূঁইয়ার বংশধর হয়ে যাচ্ছে। আমাদের এই 12 ভূঁইয়ার অভিশাপ থেকে মুক্ত হতে হবে। এই চ্যাপ্টারটা আমাদের ক্লোজ করতে হবে। আমাদের সেই ক্ষেত্রে চীন, রাশিয়া, জাপান বা আরও অন্যান্য দেশের পথ অনুসরণ করতে হবে, যেন এই সম্পদের পাহাড় গড়ে না ওঠে। এই দরিদ্র দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যেন গড়ে না ওঠে। এই দরিদ্র দেশে শাহরুখ খান, আজিজ খানের মতো মানুষের জন্য জন্ম না হয়। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। হাজার হাজার কোটি টাকার মালিক এস আলম গ্রুপের মতো আর যেন কোনো গ্রুপ তৈরি না হয়। ব্যাংকের সব টাকা লুটে পুটে নেওয়ার মতো 12 ভূঁইয়া আর যেন জন্ম না হয়। সেই বিষয়গুলো আমাদের এই বিপ্লবের সংবিধানে আসতে হবে। আমাদের ব্যাংকগুলো বিলাসিতার আশ্রয়স্থল হয়েছে। আমরা জানি আমাদের দেশে এনজিও, যথেষ্ট এনজিও আছে। একটা প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে ব্রাঞ্চ যেগুলো থাকে, হয়তো 20-30 জন কাজ করে একটা ছোট্ট একটা বাসার মধ্যে, একটা ফ্ল্যাটের মধ্যে, হয়তো ভাড়া হয়তো 15-20 হাজার টাকা। এই 15-20 হাজার টাকা দিয়ে 15-20 জন কর্মচারী এবং মানুষের সেবা করে যাচ্ছে। এই 15-20 জন কর্মচারীর একটা ব্যাংকের ভাড়া হয়তো 3 লাখ টাকা, 4 লাখ টাকা হয়ে যাচ্ছে। পুরা অফিস, এসি, ডেকোরেশন অত্যাধুনিক। আর এই সব করতে যায় লোনের বোঝা বেড়ে যাচ্ছে সুদের বোঝা। এই সুদের বোঝা অনেক বেশি হয়ে যাচ্ছে পার্সেন্টেজ হিসাবে। যখন যারা সাধারণ মানুষ ব্যাংক থেকে লোন নিচ্ছে, তারা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। তারা ইন্টারেস্ট পরিশোধ করতে পারতেছে না, মূল টাকা পরিশোধ করতে পারতেছে না। এই সব বৈষম্যগুলো দূর করতে হবে। তাদের বিলাসিতা নয়, তাদের সেবা করার চিন্তা ভাবনায় আসতে হবে। ব্যাংকগুলোকে তাদের এই অভিজাত্য বিলাসিতার হাত থেকে উদ্ধার করতে হবে। তাদের একটি নির্দিষ্ট টার্গেটে থাকতে হবে, ইন্টারেস্ট কমিয়ে আনতে হবে, সুদের হার কমিয়ে আনতে হবে, তাদের বিলাসিতা কমাতে হবে, আপ্যায়ন কমাতে হবে, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আমরা বৈষম্য প্রতিনিয়ত দেখে যাচ্ছি। সেই কারণেই আমাদের সংবিধান প্রয়োজন, নতুন সংবিধান প্রয়োজন। সংস্কারের মাধ্যমে হোক, সম্পূর্ণ সংস্কার হোক, অসম্পূর্ণ সংস্কার হোক, আমাদের 24-এর একটি সংবিধান প্রয়োজন। পুরা সংবিধান না হলেও আংশিক চ্যাপ্টার ওয়াইজ 2024 বিপ্লবের সংবিধান অনুসরণ করা একান্ত প্রয়োজন। আমাদের এই মুহূর্তে যারা এই বিপ্লবের সঙ্গে জড়িত ছাত্র জনতা আছে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। তো নির্বাচন নিয়ে ভাবলেন হবে না। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা ভবিষ্যৎ বিভিন্নভাবে আক্রান্ত হব আমাদের পার্শ্ববর্তী দেশের কাছে। সেই বিষয়গুলো আমাদের মাথায় রেখে এগোতে হবে। আমাদের সামরিক শক্তি অর্জন করতে হবে, আমাদের মেধাশক্তি শিক্ষা পরিবর্তন করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, শিক্ষা কারিগরি কথা 50-50 নিয়ে আসতে হবে, ইত্যাদি বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।